রাস্তায় কেন আমরা রাস্তায় জাতীয় কংগ্রেস রাস্তায় সবসময় থাকে। আজকের বলে ব্যাপার নয়, প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত প্রতিটা যেটা অন্যায় ঘটে রাস্তাতে সব জায়গাতেই জাতীয় কংগ্রেস, আমরা প্রদেশ কংগ্রেস নেতৃত্বে শুভঙ্কর সরকার নেতৃত্বে আমরা রোজই থাকি। আমাদের রাস্তায় থাকাটা খুবই স্বাভাবিক। জাতীয় কংগ্রেস রাস্তায় আছে, ক্ষমতা না থাকলেও রাস্তায় আছে। আর আজকে আমরা বিশেষ করে আছি আমাদের নেতা রাহুল গান্ধী। আজকে আমরা দেখেছেন যুব কংগ্রেসে এআই নিয়ে যে আমাদের প্রধানমন্ত্রী যিনি একদম নিজেকে সমর্পিত করে দিয়েছেন একদম আমেরিকার ট্রাম্পের কাছে, তিনি আমাদের যে যুব কংগ্রেস যখন খালি গায়ে গিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেছে তখন তাদেরকে আমাদের যুব কংগ্রেসের যিনি এআইসিসি প্রেসিডেন্ট তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তার বিরুদ্ধে রাহুল গান্ধীকে উনি নানা রকম ভাবে অবমাননা করেছেন। আমাদের প্রধানমন্ত্রী, একটা প্রধানমন্ত্রী কখনো বর্তায় না যে একটা জাতীয় কংগ্রেসের যিনি বিরোধী দলের নেতা তাকে এই জন্য অপমান করবে। পথে সবাই নামতে পারে, সবাই বলতে পারে, সবার বলার অধিকার আছে। কংগ্রেস গর্জায়, কংগ্রেস বর্ষায়, কংগ্রেস সবসময় থাকে পথে 24x7। সেই জায়গায় একটা প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পর তিনি যাকে খুশি যাতা বলতে পারেন না। বিশেষত আমাদের রাহুল গান্ধী যিনি এখন বিরোধী দলের নেতা, তাকে উনি অকথ্য ভাষায় নানা ধরনের বক্তব্য রেখেছেন। সেই বক্তব্য আমরা টিভি পর্দায় দেখেছি, সোশ্যাল মিডিয়াতে দেখেছি। তার বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ। কেন তিনি এভাবে বললেন? তিনি প্রধানমন্ত্রী হয়েছেন বলেন তিনি সবকিছু জিনিসের অধিকারী হয়ে যান না। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষে যে ধরনের অন্যায় কাজ চলছে, সাধারণ মানুষ যেভাবে চাকরির জন্য, বেকারত্বের জন্য বিভিন্ন ভাবে হাহাকার করছে, সেগুলোর কোনো প্রতিবাদ নেই। আজকে রাহুল গান্ধীর এআই নিয়ে যখন তার বক্তব্য রাখলো তখন তিনি তার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠলো আমাদের প্রধানমন্ত্রী। শুধু রাহুল গান্ধী সোচ্চার হওয়ার জন্য কি তিনি প্রধানমন্ত্রী হয়েছেন? তিনি প্রতি ক্ষেত্রে আমাদের জাতীয় কংগ্রেসকে উনি অবমাননার দিকে ঠেলে দেয়। তার কারণ হচ্ছে যে সেন্ট্রালে দুটোই দল, একটা কংগ্রেস আর একটা বিজেপি। উনি জানেন যদি আমাদের জাতীয় কংগ্রেস এসে যায় তাহলে ওনার অসুবিধা হবে। আর এখানেও তাই, আমাদের রাজ্যেও তাই অবস্থা, যে জানে যে এখানে যদি কংগ্রেস এসে যায় তাহলে মমতা ব্যানার্জির অসুবিধা হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দিদি মোদী এই কয়নি এপিটার ওপি। বিজেপির আইটি সেল থেকে বারবার করে আক্রমণ করা হচ্ছে, মানে সোশ্যাল মিডিয়াতে রাহুল গান্ধীর বিরুদ্ধে বারবার অশ্লীল মন্তব্য করা হচ্ছে, এটা নিয়ে কি বলবেন? আমি তো এর আগেও বললাম যে অকথ্য ভাষা ওরা নোংরামি করছে। ওনাদের শুধু এটাই কথা যে কংগ্রেস কিছু করে না, কংগ্রেস যা করে ওর ন্যায়ের বিরুদ্ধে আমরা নাকি অন্যায় করি। ওরা ন্যায় করছে, আমরা অন্যায় করছি, সেটা তো জনগণ বলবে। রাহুল গান্ধী তো বলেই দিয়েছে আমরা মানুষের পাশে, মানুষের সাথে 24x7। আমরা সবসময় জনগণের পাশে থাকতে চাই। আমরা কোনোদিনও বিচারিতা করি না, জাতীয় কংগ্রেস বিচারিতা না। জাতীয় কংগ্রেস সবসময় গণতন্ত্রের পক্ষে। তবে বিজেপি তো আমরা দেখতেই পেয়েছি, এর আগেও আমরা দেখেছি ডিমনিটাইজেশন সময় কিভাবে মানুষ মারা গেছে। আমরা এখানেও দেখতে পাচ্ছি এসআইএর নিয়ে কিভাবে মানুষ মারা যাচ্ছে। তা প্রতিটা ক্ষেত্রে দেখা যাচ্ছে বিজেপি যে কি অন্যায় করছে তা তো আমরা দেশে দেখতেই পাচ্ছি। দেশে তো আমরা দেখতেই পাচ্ছি কোনো উন্নয়ন নেই। আপনার কোথায় চাকরি, কোথায় বেকারত্ব ঘুরছে? কোনো বেকারত্ব কোনো লোক দেখতে পাচ্ছেন চাকরি পাচ্ছে? আজ যুবকদের কি অবস্থা? উনি হওয়ার সময় বলেছিল, মনে করুন 16 সালে যখন হচ্ছে তখন বলেছিল যে প্রত্যেকের অ্যাকাউন্টে 14 লাখ টাকা করে যাবে। গেছে? কিচ্ছু করেনি। এখন তো বলছে আবার কি দেখুন একটা কথা বলুন, ওনাদের যে মন্ত্রীরা বলেছিল যে পেট্রোলের উপর থেকে, যে রাহুল গান্ধী যখন বলেছিল যে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক, তখন ওরা সোচ্চার হয়ে উঠেছিল। क्योंकि पेट्रोल का दाम क्यों बढ़ रहा है? हम लोग जब आएंगे पेट्रोल का दाम नहीं बढ़ेंगे। तो आज पेट्रोल का दाम की नहीं बढ़ा है, आज गैस का चूल्हा का दाम नहीं बढ़ा है। कौन सा राज्य में वो दिया है वो बात अलग सा है। लेकिन अभी आप देखिए क्या हो रहा है कि ये जो राहुल गांधी ने बोला था যে ভর্তুকি देने के लिए, तो वो क्या दे रहा है हम लोगों को? আমাদের কিন্তু ভর্তুকিটা দিচ্ছে না। আমাদের কি করলো আলটিমেট আমাদের 900 টাকা দিয়ে গ্যাস কিনতে হচ্ছে, আমাদের কিন্তু অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকছে না। তো বিজেপি এসে আজকে 16 সাল থেকে আজকে আপনার 26 সাল 29-এ আবার মানে কেন্দ্রীয় ভোট আছে। ওরা কি করছে? আজকে পশ্চিমবঙ্গে এসে ওরা নোংরামি করছে, নাকামি করছে, নাটক করছে যে আমরা দেশে কোনো আমরা রাজ্যে এসে কাজ করবো। কোনো কিছু দেবে না। এর আগেও 14 লাখ বলেছিল, কোনো কিছুই আসেনি, কিচ্ছু দেবে না। মিথ্যা ভাওতাবাজি কেন? আপনার শুভেন্দু বাবু তো বলেছে যখন মমতা ব্যানার্জি এই অ্যানাউন্স করলো 1,500, তখন বলছে 3,000। আরে টাকাটা দেবে কোথেকে? আমাদের থেকে পাবলিক মানি দিয়েই তো পাবলিক মানি। ওরা তো নিজেদের পকেট থেকে টাকাটা দেবে না। তাহলে মিথ্যা কথাটা কেন বলছে? শুধু মানুষকে শুধু ভুল বোঝানো হচ্ছে। মানুষের এই ধরনের মানুষকে ইমোশনালি ওরা ধর্মীয় রাজনীতি সুশ্রী দিচ্ছে। হিন্দু মুসলমানের ভেদাভেদ ওরাই তৈরি করছে। যা করছে বিজেপি করছে, আর তার সঙ্গে দিদি সাহেব মারছে। আর একদিন গিয়ে দিদি গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে কালো গাউন পরে গিয়ে বলছে যে কেন এসআইআর হচ্ছে, কেন এসআইআর নাম কাটা যাচ্ছে। তাহলে এসআইআর হওয়া নাকি তো এটা
ভাবা উচিত ছিল যে কেন এসআইআর হচ্ছে, আর এসআইআর যদি হলোই তাহলে অক্টোবর থেকে হলো না কেন? 1 মাসের মধ্যে আপনার এই 10 কোটি লোকের উপরে বেশি মানুষ এসআইআর দিয়ে দেবে। আর আজকে রাহুল গান্ধী যখন এআই নিয়ে প্রতিবাদ করছে তখনও সেটাও তার কাছে অন্যায়। যেটা করছে আমাদের রাহুল গান্ধী, যেটা করছে সঠিক করছে, মানুষের জন্য করছে, মানুষের পাশে থাকার জন্য করছে, অন্য অন্যায় কিছু করছে না। আজকের এরা একটা মানুষের মনের মধ্যে একটা বিভীষিকা তৈরি করছে বিজেপি, যাতে আগামী দিন যাতে কংগ্রেস না আসতে পারে। কিন্তু এরকম ভাবে মানুষ জানে, মানুষ বোঝে, মানুষ যথেষ্ট বুদ্ধিমান। আগামী দিন মানুষ ভোটের দেখিয়ে দেবে যে তারা কাকে চায়। এটাই আমাদের বক্তব্য। জাতীয় কংগ্রেস বলে দিয়েছে সবসময় মানুষের পাশে থাকা, মানুষের সাথে। রাজ্যে বিরোধীরা বলছে, মানে কংগ্রেসের যারা বিরোধী তারা বলছে কংগ্রেসের কোনো জায়গা নেই, তাই বারবার করে কংগ্রেস এইভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তায় নেমে পড়ছে। কংগ্রেসের জায়গা আছে কি না আছে সে তো মানুষ বলবে। আজকে 50 বছর কংগ্রেস আমাদের পশ্চিমবাংলাতে নেই, তা বলে দেখতে পাচ্ছেন তো যে কোনো মিছিল মিটিং এ আমাদের লোক কিছু কম কিছু হয় না। তাদের কারা কি বোঝার দরকার নেই। বিজেপি কি ছিল? বিজেপি কিছু ছিল? ছিল তো কংগ্রেসই, সেন্ট্রালেও কংগ্রেস ছিল। আজকে কংগ্রেস এখানে নেই তো কি হয়েছে? আবার আসবে। তো কোনো মানুষ এরা সাইক্লিং এর মাধ্যমে ঘুরে। কালকে সিপিএম ছিল, তৃণমূল এসছে, তৃণমূল চলে যাবে, আবার নতুন দল আসবে। কোনো দল এখানে কোনো সাহিত্যের কোনো ব্যাপার নেই। হয়তো কেউ 10 বছর থাকছে, কেউ 15 বছর থাকছে, বামফ্রন্ট 30 বছর ছিল। হ্যাঁ, তো তা বলে এটা নয় যে কংগ্রেস আসবে। এই ধরনের কথা কোনো যুক্তিকতা নেই। কে ছিল, কে আছে, কে ছিল না, এটা নিয়ে কোনো বক্তব্য আসছে না। তৃণমূল বলছে প্রতিকুল রহমান যেরকম তৃণমূল কংগ্রেসে চলে গেছে, এরকম কংগ্রেসেরও অনেক লিডার তৃণমূলে চলে আসবে। দেখুন, ভোটের আগে যাওয়া আসা আছে। এবার ওই প্রতিকুল রহমান গেছে কি না গেছে, উনি যাওয়ার আগে কি কথা বলেছিল তৃণমূল সম্বন্ধে সবাই আমরা টিভিতে দেখতে পাচ্ছি। যে যদি কোনো চোরের দল থেকে থাকে সেটা তৃণমূলের দল, তাহলে সেই দলেই উনি তিনি নাম লিখিয়েছেন। আজকে আবার এসে উনি আবার নতুন গল্প করছেন যে না, এখন একটাই দল আছে যে দলে থেকে কাজ করা যাবে। তা কাজ করতে গেলে কোনো দল লাগে না, কাজ করতে গেলে এমনিতেই কাজ করা যায়। তার কারণ হচ্ছে যে ওনার যে দলে ছিল সেই দল থেকে ওনাকে সবকিছু দেওয়া হয়েছে। ছাত্র নেতা ছিল, উনি টিকিট পেয়েছিলেন এমপি, এই থেকে ওর বেশি কি? ওখানে তো 25 কোটি টাকা পাচ্ছে, 25 কোটি টাকা, একটা 4 BHK ফ্ল্যাট, ওয়াইফের একটা চাকরি কনফার্ম, প্লাস এমএলএ সিট। না, সেটাই তো বলা হচ্ছে। কাজের জন্য এসছে, উন্নয়নের জন্য এসছে, না নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এসছে। সেক্ষেত্রে দেখুন, যার মনে হবে যে আমি আরো উন্নতি করব, আমি আরো বেশি পাবো, কোথায়? উনি তো শাসক দলে গেছেন, উনি তো কংগ্রেস দলে আসেননি, উনি তো বিজেপিতে যাননি। ওনার মনে হলো যে এখান থেকে পাওয়ার তো কিছু নেই, কংগ্রেস এমনিতেই শূন্য, ওখান থেকে পাওয়ার কিছু নেই। যাতে যে দলে এখন সবকিছু রয়েছে, আগে ছিল সিপিএম, তখন উনি সিপিএম এ ছিল, এখন তৃণমূল শাসক দল, তাই তৃণমূলে গেছে। অবশ্যই স্বার্থ চরিতার্থ করার জন্য তো বাকি মানুষজন, উনি যতই বলে থাকুক তৃণমূলে কাজ করার জন্য গেছে, মানুষ তো দেখতে পাচ্ছে কে কার জন্য কোথায় যাচ্ছে। সবাই তো তৃণমূলে যোগদান দিয়ে আবার খিড়কি বলছে কেন? ঠিক আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো অভিষেক কোনো দলের কথা বলবে যে আমি সবাইকে নেবো, অবশ্যই, কিন্তু তারও তো নিজস্ব মতামত বক্তব্য থাকবে যে তিনি গেছেন। কারোর যাওয়াটাকে তো কেউ ঢুকতে পারবে না। তার মনে হচ্ছে সে গেছে, তার মনে হচ্ছে সে এখানে গিয়ে কাজ করতে পারবে। এখানে কোনো দলের কোনো বক্তব্য থাকবে না। আমারও সেই জায়গায় কোনো বক্তব্য নেই, ইচ্ছে হচ্ছে উনি গেছেন, কিন্তু কেন গেছেন, কিসের জন্য গেছেন, আমরা সবাই দেখতে পাবো। ওই শেষ প্রশ্ন, আপনারা তো রাস্তাতে প্রায় দেখছি আপনারা নামছেন, মানে রাস্তায় নেমে আপনাদের অনুভূতি কি? মানে কংগ্রেস সম্পর্কে, কংগ্রেসের কতটা ভোট সংখ্যা বাড়তে পারে, মানে পার্সেন্টেজের হিসাবে? দেখুন, এইভাবে তো আপনার বলা যায় না। শুনুন, কংগ্রেস হচ্ছে একটা সুনামি দল, কখন আসবে কখন যাবে কেউ বলতে পারে না। তো কংগ্রেস চলেও আসতে পারে। মানুষের যখন স্বতঃস্ফূর্ত হয় ভাববে যে আমরা কংগ্রেসকে ভোট দেবো, কংগ্রেসকে নিয়ে আসবো, তাই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা 254 নম্বর আসনে একা লড়বো। তো অনেকেই অনেক বক্তব্য রাখছেন, লোক পাবে কি পাবে না সেটা আমাদের সামনেই ভোট দেখতেই পাবে, লোক পাচ্ছে কি পাচ্ছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আগামী দিন ফলাফলে আসে দেখে থাকবো। আমরা বিধানসভায় কজনকে দেখতে পাবো এটা রেজাল্ট বলবে, এগুলো আমরা এখন বলতে পারবো না। এটা রেজাল্ট আমাদের দেখাতে পারবে যে কতটা আসবে। অবশ্যই আমরা আসবো, এবার কত সংখ্যায় আসবো, কি পার্সেন্টেজে আসবো সেটা তো সময় বলবো।